श्रुतिस्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम्। ॐ अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। मंचे उपविष्ट परम तपस्वी साधक स्वामी गंगात्मापुरी महाराज ताके जानाई आमार ओम नमो नारायणाय। उपस्थित गीता प्रेमी भक्तवृंद एवं शक्ति स्वरूपिणी मातृमंडली, आमरा कয়েকদিন যাবত श्रीमद् भगवद गीतार पंचदश अध्याय पुरुषोत्तम योग এই বিষয়ে আলোচনা করছি। गीतार कथा मधुर अमृत समान, केनना श्रीमद् भगवद गीता साक्षात भावे तार प्रिय शिष्य तार बंधु सखा अर्जुन परम तपस्वी जिज्ञासु ताके कुरुक्षेत्रे रणांगणे उभय सेनार मध्यस्थले गीतार अमृत बाणी ताके शुनिয়েছিলেন। এবং আমাদেরও সৌভাগ্য যে আমরাও भगवान श्रीकृष्णेर मुख থেকেই শুনছি। কেননা গীতার মধ্যে যে ভগবানের বাণীগুলি রয়েছে সেগুলি যখন আমরা পাঠ করি বা সেই বিষয়ে আলোচনা শুনি, আমাদের মনে রাখতে হবে, মনে করতে হবে যে স্বয়ং ভগবানই তিনিই আমাদের সাথে কথা বলছেন ওই বাণীর দ্বারা। এবং অর্জুন যে সমস্ত কথা মাঝে মাঝে বলেছেন সেগুলি আমাদেরই কথা, আমাদেরই মনে প্রশ্ন জেগেছে এবং সেই প্রশ্নের উত্তর ভগবান শ্রীকৃষ্ণ দিচ্ছেন, এরকম ভাব নিয়ে পড়তে হবে। যাই হোক, আমরা প্রথম এই অধ্যায় প্রথম শ্লোকেই আটকে আছি। আসলে গুরু গোবিন্দ যা বলার সেটাই আমরা বলে থাকি, ভাবি একরকম হয় আরেক রকম, তিনি যেরকম চালাবেন সেইভাবেই আমাদের চলতে হয়। আজকে আমরা প্রথমে ষোড়শ অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ 11 নম্বর শ্লোক থেকে 5টি শ্লোক সমবেতভাবে পাঠ করব। ओम नमो भगवते वासुदेवाय। अथ श्रीमद् भगवद गीता प्रारभ्यते। षोडशोऽध्यायः दैवासुर संपद विभाग योगः। श्री भगवानुवाच चिन्तामपरिमेयाञ्च प्रलयन्तामुपाश्रिताः कामोपभोगपरमा एतावदिति निश्चितः। आशापाशशतैर्बद्धा कामक्रोधपरायणः ईहन्ते कामभोगार्थं
अन्यायेनार्थसञ्चयान् इदमद्य मया लब्धा इदं प्राप्स्ये मनोरथम् इदमस्तीदमपि मे भविष्यति पुनर्धनम् असौ मया हतः शत्रुः हनिष्ये चापरानपि ईश्वरोऽहमहं भोगी सिद्धोऽहं बलवान् सुखी आज्यो बीजनवानस्मि कोऽन्योऽस्ति सदृशो मया यक्ष्ये दास्यामि मोदिष्य इत्यज्ञेन विमोहितः यक्ष्ये दास्यामि मोदिष्य इत्यज्ञेन विमोहितः। ओम श्री कृष्णार्पणमस्तु। प्रथम अध्याय पंचदश अध्याय पुरुषोत्तम योग 1 নম্বর শ্লোকটি দেখুন। আমি প্রথমে বলবো, তারপরে আপনারা বলবেন। শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলামধঃশাখাম अश्वत्थं प्राहुराभया छन्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित्। श्री भगवान তিনি অর্জুনকে বলছেন, এই সংসার কীরকম একটা বৃক্ষের মতো, এর মূল ঊর্ধ্বে মানে উৎকৃষ্ট মূল। ঊর্ধ্ব মানে উৎকৃষ্ট, ঊর্ধ্ব মানে উপর দিকে না, ঊর্ধ্ব মানে উৎকৃষ্ট, সর্বোৎকৃষ্ট। কে সে? না, তিনি মায়া শক্তি বিশিষ্ট ব্রহ্ম। এই ব্রহ্ম, মায়া শক্তি বিশিষ্ট যে ব্রহ্ম, তিনি এই সংসার বৃক্ষের মূল মানে কারণ, উৎকৃষ্ট কারণ। আর অধঃশাখম নিম্ন দিকে মানে মহত্তত্ত্ব, অহংকার, পঞ্চতন্মাত্রা, এই জন্য নিচের দিকে বলা হয়েছে। নিচের দিকে যার শাখা, এগুলি হচ্ছে শাখা, এই মহত্তত্ত্ব, অহংকার, তন্মাত্রা ইত্যাদি। এবং এই সংসার বৃক্ষকে বলা হয়েছে অব্যয়ম। অব্যয়ম মানে অনাদি, অনাদিকাল থেকে আছে এবং জ্ঞান না অবধি এটা চলতে থাকবে। যার জ্ঞান হয়েছে তার কাছে আর সংসার নাই, কিন্তু যার জ্ঞান হয়নি এখনো, তার কাছে এখনো সংসার আছে। কাজেই এই সংসার বৃক্ষটা হচ্ছে অব্যয়ম, অতি সহজে এটাকে নষ্ট করা যায় না। যেমন তেমনভাবে এটাকে, এই সংসার বৃক্ষকে ছেদন করা যায় না, নষ্ট করা যায় না, বিনাশ করা যায় না। কীভাবে ছেদন হবে? জ্ঞান লাভ না হলে অসঙ্গ শাস্ত্রে ন দিলে ন চিত্তা তথা পদং তৎ পরিমার্গিত। অসঙ্গ শাস্ত্র চাই, মানে অনাসক্তি প্রয়োজন, তবে কি এই সংসারের বিনাশ হবে। পরমাত্মা, তার বিনাশ কোনোদিন হয় না, কারণ তিনি তো জ্ঞানস্বরূপ, তিনি আনন্দ স্বরূপ। কিন্তু সংসারের একদিন উৎপত্তি হয়েছে, কাজে তার বিনাশ হবে। যার উৎপত্তি হবে, যদ যদ জন্যম তত্তদ বিনাশ্যম, এটা নিয়ম আছে আমাদের শাস্ত্রে বলা হয়। যেটা যেটা উৎপন্ন হয়েছে, জন্য পদার্থ, যদ যদ জন্যম তত্তদ নাশ্যম, সেটা একদিন একদিন নষ্ট হয়ে যাবে। সমস্ত লোক নষ্ট হয়ে যাবে। এই যে চতুর্দশ ভুবন, এমন একটা সময় আসবে যে 14টা ভুবনেই নষ্ট হয়ে যাবে, মানে একটা ব্রহ্মাণ্ডে শেষ হয়ে যাবে। তো
কারণ ব্রহ্মাণ্ডের উৎপত্তি আছে, তার বিনাশ হবে। আর এমন যে অশ্বত্থ মানে কাল অবধি থাকবে কিনা সন্দেহ আছে। এই যে শরীরটা, এটা তো সংসারের মধ্যে কাল অবধি এই শরীরটা থাকবে কিনা আপনি নিশ্চিত? আমরা কি নিশ্চিত যে এটা থাকবে কালকে? একটু আমার কোনো রোগ জ্বালা নেই, কিছু নেই, একটু হোঁচট খেলাম আর তারপরে সেখানে স্পট ডেথ হয়ে গেল, এরকম হচ্ছে। মানে এমন ব্যথা লাগলো, এমনভাবে মাথাতে ব্যথা লাগলো, স্পট ডেথ হয়ে যাচ্ছে। সে তো কত রকমের প্লেন প্রোগ্রাম করে রেখেছিল, হ্যাঁ এই হবে সেই হবে, কিন্তু হঠাৎ করে কাউ কিছু বলার পূর্বেই হাসপাতালে নিয়ে যাওয়ারও সময় হচ্ছে, ডেথ সার্টিফিকেট পাওয়া মুশকিল হয়ে যাবে তার কাছে। হ্যাঁ, যাই হোক, এইভাবে এই সংসার বৃক্ষ খুব ক্ষণস্থায়ী, মানে কাল অবধি থাকবে কিনা সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। এবং এটা হলো মায়াময় বৃক্ষ, সব মায়া থেকে উৎপন্ন, মায়া মানে জ্ঞান। আর এটাকে প্রায় এইভাবে বেদ পুরাণ আদি শাস্ত্র সংসার বৃক্ষের স্বরূপটি এরকম বলেন, কঠোপনিষদে এটা বলা আছে। এবং ছন্দাংশী, ছন্দ শব্দের অর্থ হলো বেদ। যেমন বেদের একটা নাম হলো শ্রুতি, তখন তো আর বই আকারে ছিল না, শুনে শুনে মুখস্থ হয়ে যেত। কেউ একবার শুনে মুখস্থ করে ফেলছে, কারো দুইবার শুনতে হচ্ছে, কারো তিনবার শুনতে হচ্ছে, তারপরে বেদ কণ্ঠস্থ হয়ে যাচ্ছে। এতখানি তাদের মানে মেধা শক্তি ছিল, মানে বেশিরভাগই শ্রুতিধর, মানে যেটা একবার শুনছে সেটা ভুলে যাচ্ছে। আমরা আজকে সকালে কে কি বলেছে সেটা বিকালের দিকে মনে, উনি কি বললেন যেন আমাকে ভুলে গেছে, এরকম হয়ে যায়। কিন্তু তখনকার দিনে সেরকমভাবে পরিবেশ ছিল, তপস্যা ছিল, গুরু তপস্যা ছিল, শিষ্য তপস্যা করছেন, তাই তাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না, কণ্ঠস্থ করতে কোনো অসুবিধা হচ্ছে না। এই ছন্দাংশী মানে বেদ সমূহ, বহুবচন আছে, সেটা হলো পাতা। ছন্দাংশী অশ্য পর্ণানিশী, সংসার বৃক্ষে পর্ণ, পর্ণ মানে পাতা, পাতা হচ্ছে ছন্দ, মানে বেদের যে বিভাগ আছে না, দুই ভাগে ভাগ করা যায়, কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড। আর মাঝখানে কর্মকাণ্ডকে দুই ভাগে ভাগ করা হয়েছে, কর্মকাণ্ড আর উপাসনা কাণ্ড। উপাসনা মানে যেখানে মানসিকভাবে আমি চিন্তা করছি, পরমাত্মা চিন্তা করছি। সগুণ ব্রহ্ম বিষয়ক মানস ব্যাপার রূপাণী ওই উপাসনা। সগুণ ব্রহ্ম বিষয়ক যে মানস ব্যাপার, মানে মনের দ্বারা কি চিন্তা করছি, সগুণ ব্রহ্ম বিষয়, সেটাকে বলা হচ্ছে উপাসনা। তো যেহেতু মনের দ্বারা চিন্তন আমি করছি, কাজে ওটা কর্ম, এই জন্য উপাসনাটা কর্মের মধ্যেই পড়ছে। এই যে কর্মকাণ্ডে কি আছে, মোট বেদে 1 লক্ষ মন্ত্র আছে, তার মধ্যে 80 লক্ষ মন্ত্র এই কর্মকাণ্ডের মধ্যে রয়েছে, এই 80,000। আর 16,000 আছে উপাসনা কাণ্ডের মন্ত্র, আর 4,000 মন্ত্র আছে জ্ঞানকাণ্ডে, মানে উপনিষদ ইত্যাদি। এইভাবে বিভাগটা হয়েছে। তো কর্মকাণ্ডে এত মন্ত্র কেন? 80,000, 80, 16 আর 4। তো কর্মকাণ্ডে কি দেখানো হয়েছে? এই কর্মটা করলে এই ফল হবে, এই কর্ম করলে এই ফল হবে, সেই কর্ম করার যে নিয়ম কানুন বিধিবিধান সেটা বলা আছে। আর অধিকাংশ যে মানুষ, তাদের কিছু ফল, জাগতিক বা পারলৌকিক ফল লাভ করার খুব ইচ্ছা, লোভ আছে, আর অনাসক্ত হয়ে যায়নি, কামনা বাসনা রয়েছে, এরকম মানুষের সংখ্যাই বেশি। আর আমাদের কামনা বাসনা অনেক, পুত্র নেই তো পুত্রেষ্টি যজ্ঞ, বৃষ্টি হচ্ছে না তো কারেরই যজ্ঞ, বা কাউকে মারতে হবে তার জন্য অবিচার ইত্যাদি ওই বেদে আছে, বেদের মধ্যে পাওয়া যায়। কিন্তু সেখানে বলা হয়েছে অবিচার করলে তোমার নিজের ক্ষতি হবে, ওর তো ক্ষতি হবে কিন্তু তোমারও ক্ষতি হবে, এটা সেখানে সতর্ক বাণী দিয়ে দিয়েছে।
তো যেহেতু আমাদের কামনা বাসনা অনেক, সেই কামনা বাসনা পূর্ণ করার বিভিন্ন যে যাগযজ্ঞ পূজাপাঠের ব্যবস্থা করা আছে বেদের মধ্যে। এখন ওই কর্ম করলে পর কি হবে, কর্মকাণ্ড করলে, কর্মের ইয়েগুলি করলে, তাহলে আমি সংসারে বারবার আমি আসতে পারবো। মানে মনে করুন আমি স্বর্গেই যাব, সেই রকম আমি যজ্ঞ করেছি, কর্মকাণ্ডে সেই যজ্ঞের বিধান আছে, এইভাবে কর্মটা করলে তুমি স্বর্গে যেতে পারবে। তো স্বর্গে যে গেলাম সেখানে তো স্বর্গীয় শরীর লাভ হবে কি না, দেবতার শরীর লাভ হবে, এটা তো মনুষ্য শরীর, পার্থিব শরীর। আর ওখানে স্বর্গীয় যে শরীর, দেবতার শরীর হলো তৈজস শরীর, তৈজস মানে তেজের ভাগ, অগ্নির ভাগটা বেশি। আমাদের যেমন পৃথিবীর ভাগটা বেশি, পঞ্চ যে ভূত আছে আকাশ, বায়ু, অগ্নি, জল, পৃথিবী, পৃথিবী মানে মাটি আর। তো এটার মধ্যে আমাদের ভাগটা কি বেশি, অর্ধেক হচ্ছে পৃথিবী তত্ত্ব, বাকিগুলি ওই 2 আনা 2 আনা করে। আর এটা 8 আনা, মোট হয়ে গেলে 16 আনা, মানে 1 হয়ে গেল। আর দেবতাদের শরীর হলো তৈজস শরীর, তেজের ভাগটা বেশি, মানে অগ্নিতত্ত্বটা 8 আনা, আর বাকি 4টা ভূত ওই 2 আনা 2 আনা করে। হ্যাঁ, দেবতারা ব্রাহ্ম মুহূর্তে আপনাদের এদিকে ঘুরতে বেড়ায়, তারাও দেখে যে এরা কি করছে না করছে। আপনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না। কেন দেখতে পাচ্ছেন না? ওটা তাদের শরীর হলো তৈজস শরীর। এই দিনও আমাদের তো পার্থিব শরীর, এই দিন আমি তাকে দেখতে পাচ্ছি না, তেজের ভাগটা বেশি। আমরা যে ভগবানকে ভোগ লাগাই, তো ভোগটা যতখানি আমি দিলাম মনে হচ্ছে যেন ততখানি ফিরে আসলো। তাহলে প্রসাদ হলে কি করে? উনি তো গ্রহণ করলেন না, উনি তো খেলেন না, কিন্তু উনি গ্রহণ করেন। আদ্যাপীঠে গিয়েছেন, অনেকেই গিয়েছেন, সেখানে ভোগের জিনিসগুলি কত দূরে থাকে মন্দির থেকে? অনেক দূরে, এবং মন্দিরের জায়গাও নেই অত যে অন্ন, ডাল, ব্যঞ্জন, চাটনি, পায়েস, ভাজাভুজি, মিষ্টি, লালমোহন, এগুলি রাখার জায়গা নেই মন্দিরে। তাহলে ভোগটা লাগাবে কেমন করে? কেননা শত শত ভক্ত সেখানে প্রতিদিনই প্রসাদ গ্রহণ করছে। তো এমনভাবে সেখানে রাখা আছে যাতে করে মা মন্দির থেকে দেখতে পান, তার দৃষ্টিতে মানে অন্য কিছু আসবে না, ওইগুলি দেখতে পাবেন। সেখান থেকে ওই যে যা কিছু দেওয়া হয়েছে ভোগ্য সামগ্রী, ভোগের বস্তুগুলি, ভোগের উপকরণ, সেগুলো মা যখন দৃষ্টি দেবে, তার যে তৈজস ভাবটা তিনি গ্রহণ করে নিলেন। তাহলে গ্রহণ তিনি করলেন, আমরা দেখতে পাচ্ছি তিনি গ্রহণ করলেন। বাকি যেটা পড়ে রইল ওটা তোমার জন্য প্রসাদ রেখে দিয়েছেন। হ্যাঁ, আমরা যেমন আমরা ঘরেও আমরা ভগবানকে ভোগ লাগাই, বা খেতে বসেও আমরা ব্রহ্মার্পণম করি কি না? ব্রহ্মার্পণং ব্রহ্মবে ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম ব্রহ্মৈবতে গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা। এই মন্ত্র না বলে খেতে নেই। সাধুরা খায় না, আপনারাও খান না, কারণ যারা সৎসঙ্গ করেছেন, সাধু সঙ্গ করেছেন, তারা দেখছেন যে ভান্ডারে হলেই সব সাধু বাবারা পুরা ৫৫ অধ্যায় বলবে, পাঠ করবে, তারপর যখন নিবেদন করবেন সকলে নিজে নিজে ভগবানকে নিবেদন করছেন ব্রহ্মার্পণম ব্রহ্মবিদ। হ্যাঁ, ওম প্রাণায়াসায়, ওম অপানায়াসং, সমানায়াসং, উদানায়াসং, ভেনায়াসং, যেমন ওই ভোগ লাগে সব বলতে হবে। তাহলে পর ওটা নিবেদন হয়ে গেল, তারপর তিনি প্রসাদ রূপে সেটা গ্রহণ করবেন। সুতরাং দেবতাদের শরীর সেটা তৈজস শরীর, মানে সেখানে আমি শরীর একটা পেয়েছি। তাহলে শরীর মানেই তো দুঃখ, শরীর ধারণ করা মানেই দুঃখ। স্বর্গে যাচ্ছি, সেখানে স্বর্গীয় শরীর, আমি ব্রহ্মলোকে চলে গেলাম যেখানে ব্রহ্মাজি বসে রয়েছেন, আরও উন্নত ভুবন বা লোক, সেখানে শরীরটা অনেক অনেক উন্নত, মানে স্বর্গের থেকে অনেক উন্নত। তাহলে সেখানেও শরীর আছে, শরীর আছে মানে কষ্ট আছে, আনন্দটা বেশি কিন্তু কষ্ট দুঃখ আছে, মানে সংসারের মধ্যে রয়েছে। এই 14টা ভুবনে যারা যারা যত জীব রয়েছে, যত প্রাণী রয়েছেন,
কেবলমাত্র পৃথিবীতে যে প্রাণী আছে, যে বৃক্ষলতা পাতা আছে বা নদ নদী আছে তা নয়, অন্যান্য লোকও আছে, সেখানেও প্রাণী আছে, সেই রকম তৎ উপযোগী প্রাণী আছে। আমাদের পঞ্চপাণ্ডবরা গেলেন না স্বর্গে, আর যুধিষ্ঠির মহারাজ সশরীরে চলে গেছেন। ওরা তো মারা গেলেন রাস্তায়, তারপরে ওরা গেছেন। ওরা যুধিষ্ঠির মহারাজের আগেই পূর্বেই পৌঁছে গেছেন স্বর্গে। দুর্যোধন যুদ্ধ করতে করতে মারা গিয়েছেন, ভীমসেনের সাথে যুদ্ধ করে তিনি মারা গেলেন। এত পাপ কর্ম করেছে দুর্যোধন যে তার স্বর্গে জায়গা হওয়ার কথা নয়, কিন্তু রণাঙ্গনে তিনি সম্মুখ সমরে প্রাণ দিয়েছেন। আমরা দেখি যে সেই হ্রদের মধ্যে তো লুকিয়ে আছে, আর তো কোনো লোক নাই, আর তার বীর নাই, তার সেনা নাই। তাহলে পর এরা তো পঞ্চপাণ্ডব, এদের অনেক সেনা আছে, কীভাবে যুদ্ধ করবে? তাই তিনি লুকিয়ে রইলেন, আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ভগবান শ্রীকৃষ্ণ তিনি বুদ্ধিমান, তিনি সব সন্ধান করলেন লোক মারফত। হ্যাঁ, ওই যারা ওদিকে থাকে তাদের বলছেন, লোক দেখাচ্ছেন যে এরকম কাউকে দেখেছো? বলে হ্যাঁ দেখেছি দেখেছি। একজন বলছে কোথায়? বলে হ্রদের মধ্যে ঢুকেছে। বলো ওখানে উনি দুর্যোধন তার যোগ সাধনা ছিল, যোগ বলে তিনি ভিতরে বসে রয়েছেন, বিশ্রাম করছেন আর কি। আর এরা খোঁজ পেয়ে সেখানে গিয়ে হাজির পঞ্চপাণ্ডব, ভগবান শ্রীকৃষ্ণ হাজির। আর ও তো বেরোবে না, ও দুর্যোধন বুঝতে পেরেছে এরা সব এসে গেছে। আর আমার এই সময় খুব গোপনে থাকা দরকার, কেন আমি যদি বেরোই তাহলে তো আমি তো ওদের সাথে যুদ্ধ করতে পারবো না, আমাকে মেরে ফেলবে। মধ্যে সকলেরই ভয়। নানা রকমভাবে কথা বলছে এরা বার করবার জন্য, মিষ্টি মিষ্টি কথা বলছে, বেরিয়ে আসো বেরিয়ে আসো। মিষ্টি কথায় কি সবসময় চিড়া ভিজবে? ভগবান শ্রীকৃষ্ণ শিখিয়ে দিচ্ছেন, কারণ উনি হলেন যদিও কাণ্ডারি, উনি সেনাপতি নন পাণ্ডব পক্ষে, কিন্তু উনি হচ্ছেন কাণ্ডারি। কেননা প্রথমেই আমরা দেখেছি সতীর্ণা খলু পাণ্ডবই রণনদী কৈবর্তকে কেশবে। কেশব হলেন কৈবর্তক, কৈবর্তক মানে মাঝি, যিনি নৌকা চালান। তো তার নৌকাতে বসে রয়েছেন পাণ্ডব, পঞ্চপাণ্ডব। এটা রণনদী মানে যুদ্ধক্ষেত্রটা নদীর সাথে তুলনা করা হচ্ছে। সেই রণনদী খলু সতীর্ণা খলু পাণ্ডবই রণনদী, সেই যুদ্ধ নদীকে পাণ্ডবগণ অতি সহজেই উত্তীর্ণ করলেন, মানে জয়লাভ করলেন। জয়লাভটা কার জন্য হলো? কৈবর্তকে কেশবে। কেশব কৈবর্তক রূপে ছিলেন বলেই তাদের জয় হয়েছে। উনি যদি না থাকতেন তাহলে তাদের পক্ষে জয়লাভ করা সম্ভব হতো না। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রের বিজয় ভূতের ধ্রুবানীতির মতির ম। কে বলেছেন? সঞ্জয়। সঞ্জয় তো শুনেছেন সম্পূর্ণ গীতা, অর্জুনের কথাগুলো তিনি শুনতে পাচ্ছেন, কৃষ্ণ আর অর্জুনের সংবাদ পুরোনো তিনি শুনেছেন। তিনি বিশ্বরূপ দর্শন করেছেন। অর্জুন যেমন বিশ্বরূপ দর্শন করলেন, তার জন্য তাকে দিব্যং দদামিতে চক্ষু পশ্চিমী যোগমৈশ্বর দিব্যদৃষ্টি দিয়েছিলেন অর্জুনকে, কেবলমাত্র বিশ্বরূপ দেখার জন্য। আর সঞ্জয় 18 দিন ধরে তার দিব্যদৃষ্টি থাকবে, ব্যাসদেব দিয়েছেন দিব্যদৃষ্টি। সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খ রূপে ঘটনা তিনি ধৃতরাষ্ট্র মহারাজকে শোনাবেন। এর জন্য 18 দিন ধরে তার দিব্যদৃষ্টি। সম্পূর্ণ উপদেশও শুনেছেন, বিশ্বরূপও দেখেছেন, ভগবানকে দিব্যদৃষ্টি দিতে মানে ব্যাসদেবের কাছে পেয়েছেন। আর 18 দিন ধরে কোথায় কি যুদ্ধ হচ্ছে, মানে 18 অক্ষয়ণী সেনা, জায়গাটা কম নয় 18 অক্ষয়ণী সেনা থাকার জায়গাটা। হ্যাঁ, কে কোথায় কিভাবে যুদ্ধ করছে সব তার নখদর্পণে এই ব্যাসদেব কিভাবে সব দেখতে পাচ্ছেন, কে কোথায় যুদ্ধ করছে, কিভাবে যুদ্ধ করছে, কে মারা গেল, কার জয় হলো, সব দেখতে পাচ্ছেন। তো পাণ্ডবরা গিয়েছে, আর কৃষ্ণ বলছেন এই মিষ্টি কথাতে উঠে আসবে না, খুব গালাগালি দাও, তাহলে ওর অহংকারে, ও তো খুব অহংকারী ছিল, ওর অহংকারে ঘা লাগবে। তখন তাকে নানারকমভাবে ভগবানে শিখিয়ে দিলাম, বলো যে তুমি খুব দুষ্ট, তোমার জন্য এই মানে কৌরব বংশ ধ্বংস হতে চলেছে, তোমার খুব
লোক তুমি পঞ্চপাণ্ডবদের মারতে চলেছে, তোমার মধ্যে খুব হিংসা আছে, আর ভালো মন্দ তোমার কোনো জ্ঞান নাই, কোনো শাস্ত্র জ্ঞান নাই, নানারকমভাবে তাকে নিন্দা করতে আরম্ভ করে। সেটা সেই জ্বালাটা সহ্য করতে পারত না। ভগবান শ্রীকৃষ্ণ কীরকমভাবে বুঝিয়ে দিয়েছে, কেননা তিনি তো কাণ্ডারি, তিনি তো সমস্ত পাণ্ডব পক্ষকে তিনি পরিচালন করছেন। কেবল পাণ্ডব পক্ষই নয়, সমস্ত জীবকে তিনি নিয়ন্ত্রণ করছেন, পরিচালিত করছেন। সমস্ত জীবকে, সমস্ত প্রাণীকে তিনি নিয়ন্ত্রণ করছেন। কে কোথায় কখন থাকবে, কে কখন কি খাবে, কে কোথায় কখন শুবে, কে কখন কোথায় যাবে, সব আগের থেকে নির্ধারণ রয়েছে। আপনি টিকিট কাটলেন যে বাঁকুড়ায় যাব অমুক তারিখে, দেখা গেল ওই দিনে সব ট্রেনগুলি ক্যান্সেল হয়ে গেছে, আপনার যাওয়া হলো না, বা আপনার শরীর খারাপ হয়ে গেল, যেতে পারছেন না, এরকম হয়ে যায় কি না? সুতরাং ভগবান এই সমস্ত যুদ্ধটাকে পরিচালিত করছেন এক দৃষ্টিতে। আরেক দৃষ্টিতে পাণ্ডবদের জিতাবার জন্য তিনি নানা রকমভাবে তাদের বুদ্ধি দিচ্ছেন। তো উনি তো বেরিয়ে আসলেন। এখন যুধিষ্ঠির মহারাজ, তার তো তিনি খুব দয়ালু, তিনি বলছেন, ভাই আমাদের তো এরকমভাবে যুদ্ধ হয়েছে, তো তুমি তো এখনো জীবিত আছো, তুমি অসুস্থ, ক্ষত বিক্ষত তোমার শরীর, সারা শরীর তোমার ক্ষত হচ্ছে, বিক্ষত হয়ে পড়েছে, তোমাকে দেখে আমার মনে কষ্ট হচ্ছে, তুমি এক কাজ করো, তোমার সাথে যুদ্ধ আমাদের করতেই হবে। তা আমরা 5 জন এখানে দাঁড়িয়ে আছি, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। একসাথে তুমি তো পঞ্চ পাণ্ডবদের সাথে যুদ্ধ করতে পারবে না, যদিও তোমরা অন্যায় কাজ করে সপ্তরথী মেলে অভিমন্যুকে মেরেছ, তাহলে আমরা ইচ্ছা করলে আমরা পঞ্চপাণ্ডব তোমার উপর ঝাঁপিয়ে পড়তে পারি, সেটা আমি করব না, আমি অনুমতি দেব না এদের কাউকে। এই 5 জনের মধ্যে যে কোনো একজনকে বেছে নাও, এবং তাকে যদি পরাজিত করো তাহলে তোমার রাজ্য তোমার, আমরা বনে চলে যাব। যুধিষ্ঠির মহারাজ বলে বসলেন, দয়ালু তিনি। আর শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ হায় হায় করছে, কি এটা কি হলো? ও যদি সহদেবকে ডাকে, একটা ঘা দিবে, সহদেব পড়ে যাবে, নকুলও দাঁড়াতে পারবে না, অর্জুনও গদা যুদ্ধে দাঁড়াতে পারবে না, আর যুধিষ্ঠির মহারাজকে গদা দিয়ে একটা ঠেলা দিলেই পড়ে যাবে, মাথা ঘুরে পড়ে যাবে। হ্যাঁ, তিনি ভীমসেনকে ডাকলেন। এরা সব তো হাই হাই করছে, কিন্তু দুর্যোধন তার অহংকার, মানে ওদের ডাকবে না, ওদের কাউকে ডাকবে না, অহংকারে তারা ঘা লাগবে। তিনি ভীমসেনকে ডাকলেন, তার যে প্রতিদ্বন্দ্বী, চিরকালীন প্রতিদ্বন্দ্বী, তাকে ডাকলেন। আর সেই ক্ষতবিক্ষত শরীরে তিনি ভয়ঙ্কর যুদ্ধ করছেন, ভীমসেন দাঁড়াতে পারছে না। ভীমসেন তো ক্ষতবিক্ষত নয়, কিন্তু ভীমসেন দাঁড়াতে পারছে না। তখন ভগবান দেখলেন যে মহাবিপদ, ভীমসেনেই পরাজিত হয়ে যাবে, তাহলে 2 জন জিতে গেলে তো সব রাজ্য তার হয়ে যাবে। তখন এই উরুতে তিনি আঘাত করছেন হাত দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ। তার মনে পড়ে গেল যে আমি তো প্রতিজ্ঞা করেছিলাম, যখন দ্রৌপদী মহারানীর সেই ভরা সভায় তাকে অপমান করা হয়েছিল, বস্ত্রহরণ হচ্ছিল, সেই সময় মানে উরু, এক সময় ওই দুর্যোধন মহারাজ দ্রৌপদীকে উরু দেখিয়েছিল। হ্যাঁ, বলে এই উরু তোমার আমি ভঙ্গ করব। দ্রৌপদী মহারানীকে উরু দেখিয়েছিল, উরু মানে তোমার থেকে হাঁটুর অংশটা। তখন প্রতিজ্ঞা করেছিলেন, তোমার উরু আমি ভঙ্গ করব। তা তার প্রতিজ্ঞার কথা মনে পড়ে গেল। আর এটা যদিও মানে অন্যায় যুদ্ধ, উরুতে মারার অধিকার বা মানে যুদ্ধে তার অনুমতি নেই, কিন্তু তিনি মারলেন উরুতে। বলে এইরকম অন্যায় কাজ করার জন্য ভগবান ইশারা কেন করলেন? অন্যায় কাজ শুরু করেছে কৌরব পক্ষ পূর্বে, পাণ্ডব পক্ষ অনেক পরে তারা অন্যায়টা আশ্রয় করছে। কি অন্যায় প্রথম শুরু করলো? যখন দ্রোণাচার্য সেনাপতি হয়ে গেলেন, যতদিন পর্যন্ত পিতামহ ভীষ্ম সেনাপতি ছিলেন, তিনি 10 দিন ছিলেন সেনাপতি, 10 দিন, 10ম দিনে তিনি সরসজ্জায় পতিত হন। এই 10 দিন কোনো পক্ষ অন্যায় যুদ্ধ করার সাহস পায় না, যেহেতু পিতামহ ভীষ্ম একজন ব্যক্তিত্ব সম্পন্ন, যাকে সকলেই শ্রদ্ধা করে, বিশ্বের 2 পক্ষে শ্রদ্ধা আছে তার উপরে, তিনি কোনোরকম অন্যায় হতে দেন। তারপরেই সেনাপতি হলেন দ্রোণাচার্য, তখন থেকে সব অন্যায় হতে শুরু করল। ওই সময় দ্রোণাচার্যের আমলে তিনি যখন সেনাপতি ছিলেন,
তখনই সপ্ত মহারথী মিলে একত্রিত হয়ে অভিমন্যুকে বধ করেছিলেন। এই 7 জন মিলে কি যুদ্ধ করার নিয়ম? একজন করবে, যে কোনো একজন, কিন্তু তোমরা 7 জন মিলে তাকে আটকে দিয়েছে। সে বাচ্চা শিশু, মানে সে তো অত বড় নয়, অত বড় ভিড়ও নয়, অথচ তাকে তোমরা 7 জন মিলে ঘিরে ধরলে। তাই তোমরা যখন অন্যায় কাজটা আগে শুরু করেছো, এখন আমরা অন্যায় করবো। কারণ তোমরা সে পথটা দেখালে, তোমরা ন্যায় পথে যুদ্ধ করছো না, আমরাও অন্যায় করবো। শ্রীকৃষ্ণ সেটা মনে মনে ঠিক করলে আমাদের এখন অন্যায় যুদ্ধ করতে হবে। ওই অর্জুনের সাথে যখন পিতামহ ভীষ্মের যুদ্ধ, ওই অর্জুনের সাথে যখন কর্ণের যুদ্ধ হচ্ছে, আর কর্ণের রথের চাকা বসে গেল, তার উপরে পরশুরামের কাছ থেকে এই অস্ত্র শস্ত্রের বিদ্যা শিক্ষা পেয়েছেন কে? এই কর্ণ। তাকে তো দ্রোণাচার্য শিখায়নি। আর সে একলব্যও নয় যে ওই গুরু মূর্তির মাটি তৈরি করে সেখানেই সাধনা করবেন, একলব্যের মতো বিদ্যা পাবেন, তা নয়। তিনি চলে গিয়েছিলেন পরশুরামের কাছে। কিন্তু তিনি তো কোনো ক্ষত্রিয়কে মানে তিনি কোনো ক্ষত্রিয়কে মানে যুদ্ধবিদ্যা দেবে, অস্ত্রশস্ত্রের বিদ্যা দেবেন না, এটা তার প্রতিজ্ঞা পরশুরামের। ব্রাহ্মণকে দেবে, মানে 21 বার ক্ষত্রিয় নির্বংশ করেছিলেন পরশুরাম। ক্ষত্রিয়ের উপর তার রাগ। তো কর্ণ দেখলেন যে আমি তো ক্ষত্রিয়, সে আসলে কুন্তী দেবীর পুত্র, হ্যাঁ, কিন্তু তার পরিচয়টা সেটা তখন জানা যায়নি, পরে জানা গিয়েছে। যুদ্ধ যখন আরম্ভ হবে তার পূর্বে কুন্তী দেবী স্বয়ং বলে দিয়েছে যে তুমি আমার বড় ছেলে, এই অবস্থায় তোমার জন্ম হয়েছে। বলে আগে বলো নাই কেন? আগে বললে আমাকে এত অপমানিত হতে হতো না পাণ্ডবদের দ্বারা। ওটা কোনো বংশ নয়, ওটা ছোট জাত, এরকমভাবে আমাকে অনেক অপমান করা হয়েছে। তো তথাপি আপনি মাতা, আপনি বলেছেন যখন, তো আপনার তো পঞ্চপুত্র বলেই তো সকলেই জানে, আপনার 5 জন পুত্রেই থাকবে জীবিত, হয় কর্ণ থাকবে কিংবা অর্জুন থাকবে, 5 জনই থাকবে। আমি যুধিষ্ঠির বা ভীম বা নকুল বা সহদেব কাউকে মারব না, কিন্তু অর্জুনকে পেলে ছাড়বে না। তো অর্জুন যদি পরাজিত হয়ে যে মৃত্যু, তখন আমি থাকবো, তাহলে 5 জন পুত্রই তোমার থেকে যাবে। এইভাবে তাকে কথা দিয়েছিলেন, তাকে কুন্তী দেবী। অর্জুন এরা জানে না, যুধিষ্ঠির মহারাজ জানে না এটা, যে কর্ণ আমাদের দাদা, তাহলে তো ওরা যুদ্ধ করবে না ওদের কর্ণের সাথে। কাজে তাকে বলা হয় না, কৃষ্ণ জানে, কৃষ্ণও বলে দিয়েছে কর্ণকে যে ও কুন্তী তুমি ছেলে, পাণ্ডব যে তোর 6ষ্ঠ পাণ্ডব, 5 পাণ্ডব নয় 6ষ্ঠ পাণ্ডব। তো কর্ণ তো পরশুরামের কাছ থেকে শিখেছেন ব্রাহ্মণ বেশ ধারণ করে। আর এক সময় পরশুরাম ক্লান্ত হয়ে পড়েছেন জঙ্গলের মধ্যে, আর বিশ্রাম করবেন, বালিশ চাই, মাথাটা একটু উঁচুই থাকতে। তখন কর্ণ তিনি খুব গুরুর সেবা করেন খুব, তিনি তার জঙ্ঘার মধ্যে তার মাথাটা রাখেন, বালিশ করে দিলেন। আর পরশুরামজি খুব ঘুমাচ্ছেন নাক ডেকে। এমন সময় একটা বিষাক্ত কীট কর্ণের উরুদেশে দংশন করেছে। বিরাট জ্বালা, রক্ত বেরোচ্ছে গলগল করে কর্ণের শরীর থেকে। মাথাটা তো ওখানে রয়েছে, ঘাটটা তো ওখানে লাগছে, গরম রক্তটা তার ঘাড়ে লেগেছে পরশুরামের। তার ঘুমটা ভেঙে গেলে গরম কেন? গরম লাগছে কেন? বালিশটা, এটা তো বালিশ আমার, তো বালিশটা গরম লাগছে কেন? মানে কর্ণের জঙ্ঘা। দেখে তিনি উঠে দেখছেন যে কর্ণের, তার শিষ্যের প্রিয় শিষ্য আবার, সেই কর্ণের জঙ্ঘা থেকে রক্ত বেরোচ্ছে। তখন পরশুরাম বলছেন যে কি হয়েছে, রক্ত তোমার শরীর থেকে রক্ত বেরোচ্ছে কেন? বলে একটা বিষাক্ত কীট আমাকে দংশন করেছে, আর তা এমনভাবে কামড় দিয়েছে এই রক্ত আমার গড়িয়ে পড়েছে, রক্তটা বন্ধ হচ্ছে না, কিন্তু আমি লড়তে পারছি না, যেহেতু আপনার ঘুমটা ভেঙে যাবে। বালিশ যদি নড়বড় করে তাহলে তো যে বালিশে মাথা দিয়েছে তাতে ঘুম ভেঙে যাবে। এই জন্য আমি নড়িনি, আপনার ঘুমের ব্যাঘাত আমি করিনি, আমি গুরুর সেবা করছি। তা তো করলে, তোমার পরিচয়টা কি? তুমি নিশ্চয়ই ব্রাহ্মণ নও। ব্রাহ্মণের এত সহ্য ক্ষমতা নেই, সে লেগে যাবে। হ্যাঁ, তাকে যদি কেউ আঘাত দেয় না, ও চুপচাপ বসে থাকবে না, মারামারি কারাগারি সব করে দিতে পারে। মানে কষ্ট সহ্য করার ক্ষমতা ব্রাহ্মণদের না, কিন্তু ক্ষত্রিয়ের আছে। তাদের যুদ্ধ ইত্যাদি করতে কত বাণ ঢুকছে, তারা কি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাচ্ছে?
একটুখানি কি লাগিয়ে নিচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে। তো তুমি ক্ষত্রিয় নও, তুমি বলো তুমি কে? এই তুমি ব্রাহ্মণ নও? বলে আমি ক্ষত্রিয়। কারণ সে তখন পরিচয় পেয়ে গেছে, তখনও পরিচয় পায়নি, কিন্তু সে ক্ষত্রিয়ের মতো সে কাজ করছে, আমি ক্ষত্রিয়। বলে তুমি ছদ্মবেশে আমার কাছ থেকে শিষ্যত্ব গ্রহণ করে আমার কাছ থেকে অস্ত্রবিদ্যা গ্রহণ করেছ। আমি তোমাকে প্রাণ খুলে সমস্ত বিদ্যা দিয়েছি তোমাকে, তুমি আমার প্রিয় শিষ্য। যেহেতু তুমি একটা অন্যায় কাজ করেছ, ছদ্মবেশে তুমি এসেছ ব্রাহ্মণ বেশে, সুতরাং তোমাকে আমি অভিশাপ দিচ্ছি। কি অভিশাপ করে? বলে প্রয়োজনে, যখন তোমার প্রয়োজন হবে তখন তোমার আমার থেকে পাওয়া যে শিক্ষা বিদ্যা সেটা তুমি ভুলে যাবে, মনে থাকবে। সেই ঘটনায় ঘটে গেল, কর্ণে রথের চাকা বসে গেল। এখন চাকা বসে গেছে, কিন্তু সেটার বিদ্যা জানা আছে, কিভাবে চাকাটা রথ থেকে না নেমে তোলা যায়। ওরা সেটা পরশুরাম শিখিয়ে দিয়েছেন। ভুলে গেছে, উপযুক্ত সময়ে সে ভুলে যাবে, তার অভিশাপ লেগে গেল, চাকাটা উঠাতে পারছেন না তিনি। তিনি যা মন্ত্র জানতেন, যা কিছু জানতেন, বা একটা সুইচ টিপলেই চলে যাবে, মানে আধুনিক যুগে যদি হতো তাহলে অমুক সুইচে টিপলেই চাকাটা মাটি থেকে উঠে যাবে। বর্তমান যুগে তাই তো হয়, হয়তো সেরকম কিছু ছিল, সেই সুইচটাই মনে পড়ছে না কোনটা সুইচ। হ্যাঁ, এরকম আধুনিক যুগের কথা ভেবে বলছে, অথবা অন্য কোনো বিদ্যা। তখন সেই অর্জুনকে বলছে তুমি কিছুক্ষণ থামো, আমার রথের জায়গা বসে গিয়েছি, আমি রথ থেকে নেমে রথের চাকাটা তুলি। কিন্তু আমি তো রথের চাকা বসে গেলে মানে রথ তখন কাজ করবে না, সে তো কোনো চলতে পারবে না, তাহলে আমি তো রথহীন হয়ে গেলাম, আমাকে একটু সময় দাও। কৃষ্ণ বলছে অর্জুনকে, না না সময় দেওয়া হবে না, এই অর্জুন এই সময় মারো, এই সময় মারো, তার রথ এখন কাজ করবে, কাজ। তাহলে সে দুর্বল হয়ে গেল কর্ণ। কর্ণ বলছেন যে এটা কি করছেন, আমাকে সময় দিন, এটা অন্যায় জিনিস, আমার তো রথ নেই, এখন রথ থেকেও নেই, আমার রথের চাকা বসে গেছে, রথ চলছে না, এখন রথটা নানারকমভাবে কায়দা কানুন করে ঘুরিয়ে ঘুরিয়ে তবে তো যুদ্ধটা করতে হবে, সেটা তো আমি করতে পারবো না, এখন এটা অন্যায় আমার সাথে বর্তমানে যুদ্ধ করা, মানে রথের চাকাটা তোলার সময় দাও আমাকে। বলে এই কথাটা তোমাদের আগে মনে ছিল না, যেমন 7 জন মহারথী মিলে অভিমন্যুকে ঘিরে ধরলে, তখন সেই কথাটা তোমাদের মনে নাই যে ওটা অন্যায় কাজ হচ্ছে, আর এখন তুমি আমাদের অন্যায় দেখাচ্ছ। আমরা জানি এটা অন্যায়, যেহেতু তুমি অন্যায় কাজ করেছো আগে, কাজে এখন তোমার সাথে অন্যায় যুদ্ধ করবে অর্জুন। অর্জুন এই সময় মারো। তখন অর্জুন কর্ণ দুর্বল হয়ে গেছে, মেরে দিল। কর্ণ আর বেশি প্রতাপ দেখাতে পারছে না। কর্ণের সাথে যুদ্ধ করা খুব কঠিন কাজ, অর্জুনের পক্ষেও কঠিন, কিন্তু তাকে দুর্বল করে, দুর্বল তাকে অনেকেই করে দিয়েছে। দেবরাজ ইন্দ্র তার কবচ কুণ্ডল নিয়ে পালিয়ে গেল, আরে দান করে দাতা কর্ণ, কবচ কুণ্ডল চলে গেল, মানে সে দুর্বল হয়ে গেল। আবার কে দুর্বল করে দিল? কুন্তী দেবী। এতদিন তার পরিচয় দেয়নি তাকে, যে তুমি আমারই সন্তান, সেই কথাটা বলে নাই। যখন যুদ্ধ লাগবে, যখন শুনতে পেলে কুন্তী দেবী, তখন গিয়ে বলছে তুমি তো আমার বড় ছেলে। কীরকম সময়ে বললো, তাহলে পর ওদের সাথে যুদ্ধ করবে কেমন করে? কর্ণ দুর্বল হয়ে গেল কিনা মনটা। যতই হোক অর্জুন, যতই হোক ওর তো আমারই ভাই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এরা তো আমার সব ভাই। তাহলে মনটাকে দুর্বল করে দিল কিনা কুন্তী দেবী। আর দেবরাজ ইন্দ্র নিয়ে চলে গেল কবচ কুণ্ডল, আর রথের চাকা বসে গেল, কতখানি দুর্বল হয়ে গেল কর্ণ। আর সেই সময় দুর্বল কর্ণকে মারলেন অর্জুন। এইভাবে আমরা দেখতে পাই যে সমস্ত যুদ্ধের, পাণ্ডবপক্ষের যুদ্ধের পরিচালনা আসলে ভগবান শ্রীকৃষ্ণই করেছেন। কৃষ্ণদেব নামে সেনাপতি, কিন্তু তার ডিরেকশনটা তার দ্বারা আছে। শঙ্খটা কে আগে বাজালেন? তত সে হয়ে মহতি সন্দনে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ প্রদত্মক পাঞ্চজন্য ঋষিকেশ দেব দত্তং ধনঞ্জয়। প্রথমে ঋষিকেশ পাঞ্চজন্য শঙ্খ বাজালেন, মানে তিনি যুদ্ধ ঘোষণা করছেন। ওদের যুদ্ধ ঘোষণা করা হয়ে গিয়েছে। আর প্রথমে কে যুদ্ধ ঘোষণা করছেন? ভগবান ঋষিকেশ, যিনি সকলকে নিয়ন্ত্রণ করছেন। তারপরে অর্জুন, তারপরে ভীমসেন, এইভাবে সকলেই শঙ্খ বাজালেন। মানে
বলার বক্তব্য হচ্ছে যে ভগবানই সকলকেই নিয়ন্ত্রণ করছেন। যারা ভক্ত, পাণ্ডবরা ভক্ত ভগবানের, তাই তারা বুঝতে পারছেন যে ভগবান আমাদের নিয়ন্ত্রণ করছেন। আর যারা ভক্ত নয় তাদেরও নিয়ন্ত্রণ করছেন, যেহেতু তাদের মনে ভক্তি নাই, শ্রদ্ধা নাই, এই জন্য তারা মনে করে ও প্রাকৃতিক ব্যাপারে আমার পা ভেঙেছে, এই জন্য যেতে পারিনি, হঠাৎ করে আমার পেটটা খারাপ হয়ে গেলো, এই জন্য নিমন্ত্রণ ঘরে যেতে পারলাম না, এরকম মনে করবে। কিন্তু ভগবানই যে সব লীলা খেলা করছেন সেটা তারা বুঝে উঠতে পারেন না। ভগবত ভক্তজন, এই যে প্রথম শ্লোক, এইটা যিনি জানেন তিনি হলেন বেদবিদ। গতকাল আমি বলেছিলাম, গতকাল টিভিতে আলোচনা করার সময় হঠাৎ করে শেষের দিকে আমার এটা লাইভটা বন্ধ হয়ে গেল। কিন্তু ওটা লাইভটা পুরো না হলে তো ওদিকে ইউটিউবে যাবে না। ইউটিউবে প্রতিদিনই যায়, আপনারা দেখে থাকবেন। ইউটিউবে আমার এটা আছে, বেদান্ত চিন্তন। বেদান্ত চিন্তন গ্রুপটা আছে, কিন্তু ওটা হোয়াটসঅ্যাপে নেই, বেদান্ত ওই ইউটিউবে আছে। সব বক্তৃতাগুলি ওখানে গিয়ে সেভ হচ্ছে, এবং সেটা খুললে আমার লেকচারগুলি এসে যায়। যাই হোক, তো ওটা শেষ দিকে করতে পারিনি, এই জন্য কিছুটা আমি যেখানে শেষ হয়েছিল, মানে যখন থেকে, মানে আপনারা তো শুনেছেন, কিন্তু যিনি ইউটিউবার, যিনি ওটাকে ইউটিউবে নিয়ে যাবেন তিনি তো শুনতে পেলেন না, বা যারা এমনিতে শুনছে তারা কেউ দেখতে পেল না আমার লাইভটা। আমি সেখানে বলেছিলাম গতকালই যে বিষয় চিন্তন করলে সেটা দুঃখের কারণ, আর ঈশ্বর চিন্তন করলে সেটা সুখের কারণ হয়। যতখানি সময় ধরে আমি মন্দির মার্জনা করছি, বা মন্দিরে যাওয়ার জন্য, ভগবানের পূজা করার জন্য আমি স্নান টান করছি, ওটা শুদ্ধ সময় আপনার ক্ষেত্রে। কেন আপনি স্নান করছেন? কেন ভোরে, শীতকালের মধ্যে ভোরে উঠে স্নান করছেন কেন? ভগবানের পূজা করবেন। দেরি করে হলে আর মনটা বসে, ব্রহ্ম মুহূর্তে উঠতে হয়, 3টা থেকে 5টা, হ্যাঁ, এটা হলো ব্রহ্ম মুহূর্ত। তো এই যে স্নান টান করছেন, প্রাতঃকৃত্য করছেন, এটার থেকে আপনার শুরু হয়ে গেল, আপনার মানে সাধারণ জীবন শুরু হয়ে গেল। বাথরুমে গিয়ে যেটা সাধারণ না, কেন নিজেকে শুদ্ধ করতে হবে। শুদ্ধ করে আমি ভগবানের কাছে যাব, সেরকম পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরতে হবে, আর নিজেকে সুন্দর হতে হবে। যেমন তেমন কাপড় পরলে হবে, সুন্দর যেন দেখা যায়। কেননা আপনি যাচ্ছেন কার সেবা করতে যাচ্ছেন, কার পূজা করতে যাচ্ছেন? যিনি সর্বাপেক্ষা সুন্দর, তার কাছে আপনি যাচ্ছেন। কাজে আপনিও নিজেকে সুন্দর করলেন, শুদ্ধ করলেন। তিনি সর্বদাই শুদ্ধ, আমাকেও শুদ্ধ হয়ে, মানে শরীরটাকে শুদ্ধ, মনটাকে শুদ্ধ করে যেতে হবে। সেখানে ভগবানের কাছে যেতে হবে, ভগবানের পূজা করবো, ভগবানের সেবা করবো, ভগবানের স্তোত্রবাণ ইত্যাদি করব। তো যতক্ষণ আমি ভগবানের কাজ করছি ততক্ষণ আমার মনে আনন্দ। আর যখনই আমি সংসারের কাজ করতে আরম্ভ করে দিলাম, সংসারের কথা ভাবতে আরম্ভ করলাম, তখন থেকে দুঃখগুলি আশেপাশে দাঁড়িয়েছিল। তারা যখন ভগবানের কাজ করছিলাম তখন কিন্তু তারা আসে নাই। তখন আসছে যখন আমি সংসারের কাজ করতে আরম্ভ করলাম, এবং সংসারটা আমার বলে করছি। আমি সংসারটা আমার ছেলে, আমার মেয়ে, আমার গাড়ি, আমার বাড়ি, এইরকম ভাবনা নিয়ে যখন করছি তখন কিন্তু আমার দুঃখ হয়ে গেল, দুঃখ শুরু হয়ে গেল। আজ যদি আমি মনে করি আমি যা কিছু করছি তো ভগবানের সংসার, সুতরাং আমি ছেলের সেবা করছি মানে ভগবানের সেবা করছি, মেয়ের সেবা করছি মানে শক্তি স্বরূপিণী পূজা করছি, এই ভাবনা করলে তখন সেটা দুঃখের কারণ হবে। কারণ আপনার ভাবনা পাল্টে গেছে, ভাবনাটাই পাল্টে গেছে। সংসারের কাজে যাচ্ছি, আমি অফিসেই যাচ্ছি, আমি ব্যবসায়ী করছি, বা আমি কোনো অন্যান্য কাজে ব্যপ্ত আছি, কিন্তু আমি যদি মনে করি যা কিছু করছি তার জন্য করছি, ঈশ্বরের প্রীতির জন্য করছি, তাহলে ওই কর্মটা যেটা আপনি আগেও করছিলেন, যখন কেবল নিজের জন্য করছিলেন বলে মনে হচ্ছে, আর এখনও সেই একই কাজেই করছেন, কিন্তু সেই কাজের, সেই কর্মের ফল দেওয়ার ক্ষমতা আর থাকবে না, কষ্ট দেওয়ার ক্ষমতা আর থাকবে না। কেন? আপনি তো ভগবানের জন্য যত করোসি যদস্নাসি, ভগবান এই কথাটা কেন বললেন? সব আমাকে অর্পণ করো। তোমাকে তো অনেক কিছু ব্যবহারিক কাজ করতে হবে, ব্যবহারিক কাজ না করে তোমাকে খেতে দেবে না ঘরে। সুতরাং অনেক কিছু খেতেও হবে, কাজও করতে হবে, সংসারে কাজও করতে হবে। যত করোসি যদস্নাসি যজ্জোষি দদাসি যৎ
যৎ তপস্যসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। তাই সমস্ত কিছু আমি যা কিছু করছি, মানে ব্যবহারিক কাজ বা আধ্যাত্মিক কাজ, পূজা পাঠ করছি, আধ্যাত্মিক কাজ, সব আমাকে অর্পণ করো। মানে তোমার নিজের জন্য কিছু রাখতে হবে না, সব আমাকে দিয়ে দাও। বলে আমার চলবে কেমন করে, সব যদি তোমাকে দিয়ে দিই, বলে আমি তো দেব। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতি অনন্যাশ্চিন্ত্যন্তো মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। ভগবান সব দেবেন তোমাকে। আসলে ভগবানই সকলকে সব কিছু দিচ্ছেন, তিনিই রক্ষা করছেন আমাদের শরীরটাকে, তিনিই দিয়েছেন, তিনিই রক্ষা করছেন। আমাদের ক্ষমতা নাই এই শরীরটাকে রক্ষা করা। ওষুধ খেলাম, তো ওষুধ খেলেই যে তোমার শরীর রক্ষা হবে এমন কোনো নিয়ম নাই। অপারেশন করলেই যে তুমি ভালো হয়ে যাবে এমন কোনো নিয়ম নাই। একই রোগে অপারেশন করে অনেকেই ভালো হয়ে যাচ্ছে, আর আপনিও অপারেশন করতে গেলেন, দেখলেন যে টেবিলেই শুয়ে থাকলেন চিরকালে, এরকম হয়ে যেতে পারে। কেন? সময় হয়ে গেছে, ভগবান বুঝেছে শরীরে সময় হয়ে গেছে, কাজে ওকে তুলে নিতে হবে, আবার অন্য রূপে পাঠাবো তাকে আবার। তার তো জ্ঞান হয়নি, তাকে আবার পাঠিয়ে দেবো, তাকে বাচ্চা করে পাঠিয়ে দেবো। হ্যাঁ, দেহিনস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি। এই শরীরটি চলে গেলে আরেকটা দেহ লাভ হবে আমাদের। তো আমরা মনে করছি যে আমরা যে 10 বছর গেল বা 20 বছরে গেল অকালে চলে গেল মনে মনে, কিন্তু সে যে গেল সে তার কাল পূর্ণ হয়েছিল। আর এমন একজন আছেন যে মনে করো 70 সালেও তার কালটা পূর্ণ হচ্ছে না, এখনও তাকে অনেক কষ্ট পেতে হবে। হ্যাঁ, 80, 90, 100, আবার 100 পারও করে যেতে পারেন কেউ। তো বেশি থাকলে কি হয়, কষ্টটা বেশি হয়। বৃদ্ধ বয়সে কত যে কষ্ট তার বৃদ্ধরাই জানে, অন্যরা সেটা অনুভব করতে পারবে না। কাজেই অতি দীর্ঘে জীবিতে কো রমেত, অতি দীর্ঘ জীবন লাভ করে কে আনন্দ পায়? কেউ আনন্দ পায় না। অনেকে আমরা বলি যে শরীর সুস্থ থাকতে থাকতে যেন আমি চলে যেতে পারি, মহারাজ এইরকম আশীর্বাদ দেন যে অন্যের উপর যেন আমি পরাধীন না হয়ে যাই। শরীর সুস্থ থাকতে থাকতে ভগবানের গুরুদেবের যে ইষ্টমন্ত্র জপ করতে করতে যেন আমার শরীরটা চলে যায়। আর গুরুদেব বলতেন, তিনি তো সারা জীবন পাঠ প্রবচন করেই কাটিয়েছেন। এত বড় আশ্রম করেছেন কলকাতায়, কদিন ছিলেন তিনি? মাঝে মাঝে আসতেন, আমরা তো তাকে খুব একটা পেতাম না। কখনো কাশিতে, কখনো কলকাতায়, কখনো আসামে, মানে আশ্রমেই যেতে হবে তা নয়। আমরা এখন দেখি আশ্রম কোথায়, সেখানে যাব। উনি তো যেখানে তাকে কেউ চেনেন সেখানে গিয়ে হাজির হয়ে যাচ্ছেন, সেখানে গিয়ে পাঠের ব্যবস্থা করছেন। কতখানি তাকে পরিশ্রম করতে হয়েছে, নতুন নতুন জায়গায় চলে যাচ্ছেন। কেন? গ্রামে গঞ্জেও তিনি গিয়েছেন, গ্রামে গঞ্জে গিয়ে, শহরে নগরে গিয়ে, দেশে বিদেশে তিনি এই সমস্ত বানাবার আগেও বিদেশে অনেকবার গিয়েছেন, বিশেষ করে আফ্রিকায়। তো এত যে তিনি করছেন, সারা জীবন প্রবচন করে গিয়েছেন। তিনি মাঝে মাঝে আমাদের বলতেন যে এইরকম প্রবচন করতে করতেই যেন আমার শরীরটা চলে যায়, মানে প্রবচন করার ক্ষমতা যতক্ষণ থাকবে সেই সময় যেন আমার শরীরটা চলে যায়। এবং শরীরটা কীভাবে যাবে? প্রবচনের আসনে, মানে বেশাসনে বসে থাকবো আর গীতা মায়ের কথা বলবো, সেই সময় হঠাৎ করে আমি চলে যাব, এরকম তিনি বলতেন আমাদের। তার মানে আমরা সবাই চাইছি যেন বেশি বৃদ্ধ হতে না হয়, বুড়ো হতে না হয়, মানে শরীর এই ক্ষমতা থাকতে থাকতেই যেন আমরা এই সংসার থেকে চলে যেতে পারি, নাচতে নাচতে, আনন্দ করতে করতে। আর যদি বিছানায় পড়ে থাকেন তাহলে সকলেই আপনার প্রতি মানে বিতশ্রদ্ধ হয়ে যাবে, মানে ওই ঘরে যাবোই না। আর ওই ঘরে গেলেই তো দুর্গন্ধ, এই পেঁচা করে ফেলছে, পায়খানা, সে পরিষ্কার হচ্ছে ঠিকই, কিন্তু গন্ধটা তো যাবে না। যতই আপনি ডেটল বা ফিনাইল দিয়ে ধুয়েন, গন্ধটা যাবে না। কাজেই বেশি দিন বেঁচে থাকাটাই আমাদের কষ্টকর ব্যাপার। কারা বেশি বাঁচেন? যার পাপ কর্ম বেশি, অশুভ কর্ম বেশি করেছে, তারা বেশি দিন বেঁচে থাকবে, মানে কষ্ট পাওয়ার জন্য বেঁচে থাকবে। অন্যরা তাড়াতাড়ি করে পালিয়ে যাবে যৌবন থাকতে থাকতে, বা সংসারে মোটামুটি কাজ গুছিয়ে নিয়ে চললো, ছেলে মেয়েদের বড় করে চললো, বলে এখন সময় হচ্ছে আমি চললাম। ভগবত ভক্তজন কাজেই বিষয় চিন্তন পরিত্যাগ করে তুমি ঈশ্বর চিন্তন করো। আর বিষয়ের চিন্তন করতে করতে কিভাবে আমাদের নাশ হয় সেটা ভগবান স্বয়ং বলেছেন, ধ্যাতো বিষয়ান পুংস
সঙ্গস্তেষু উপজায়তে সঙ্গাৎ সঞ্জায়তে কাম, কামাৎ ক্রোধোভিজায়তে ক্রোধাৎ ভবৎ। মানে কিভাবে নিচের দিকে যাচ্ছি আমি, হ্যাঁ, একটা বিষয় চিন্তন করেছিলাম মাত্র, কিন্তু ধীরে ধীরে আমাকে নিচের দিকে নিয়ে যাচ্ছে। ক্রোধাৎ ভবতি সম্মোহ, সম্মোহ স্মৃতি বিভ্রম, স্মৃতি ভ্রংসা, বুদ্ধি নাশ, তোমার বুদ্ধিটাই নাশ হয়ে যাবে। আর বুদ্ধি নাশ হলে আর তার কি রইল? বুদ্ধি নাশাৎ প্রণাশতি। একটা সিঁড়িতে বল পড়ে গেলে যেমন লাভ দিতে দিতে সেটা কোথায় চলে গেল সেটা বোঝাই যাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে বলটা। ঠিক সেরকমভাবে আমি তো কেবল একটা বাড়িতে গিয়েছিলাম, নিমন্ত্রণ করে নিয়ে গিয়েছিলাম আমাকে। আমি তো বেশ সেজে গুজে যাচ্ছি, লাঠি হাতে নিয়ে সেজে গুজে গেছি। আমাদেরও ক্রিম আছে, কি ক্রিম? ওই ভস্ম, ওটাই ক্রিম, ওইটাই পাউডার। আর তারপরে ত্রিপন্ডা লাগিয়ে দিলাম, একটা লাল ফোঁটা লাগিয়ে দিলাম, তারপরে একটা টুপি পরলাম, বা শীতকাল হলে, না হলে ফাঁকা মাথায় থাকলো। সুন্দর করে সাইতে নিমন্ত্রণে খেতে যাচ্ছি, ভালো কাপড়টা পরতে হবে, ভালো জুতাটা পরতে হবে। গেলাম, আমাকে তো বসিয়ে রেখেছে। আর দেখছি যে এই দেওয়ালটার মধ্যে না কি যেন একটা কালো, এত বড় কালো জিনিসটা, আমি বুঝতেই পারছি না এটা কি জিনিস। আমি বললাম, দিদি ভাই এটা কি? ওখানে কেন রং টং করো নেই কেন? ওটা টাইলস লাগানো কেন? কীরকম দেখাচ্ছে? ওটা একটা কালো হয়ে আছে। বলে ওটা আমাদের টিভি, একদম দেওয়ালের সাথে সেট হয়ে আছে। দাঁড়ান, চালাচ্ছি, কি দেখবেন? অমিতাভ বচ্চনকে দেখবেন নাকি সীতারামকে দেখবেন? আমি লজ্জায় বললাম, সীতারামকেই দেখাও। অমিতাভ বচ্চনকে দেখতে গেলে তো বলবো দেখো সাধুবাবু অমিতাভ বচ্চনকে দেখতে। আমি বললাম সীতারামকে দেখো, এত সুন্দরভাবে সেটা। আর ঘর এইখানে বসে বসে বলে এখন রাম লক্ষণ, বলে তাহলে আমাকে কৃষ্ণকে দেখাও, মানে মহাভারতের ইয়েটা দেখো। পট করে আর টিভি দিল, যুধিষ্ঠির এসে গেলেন, কৃষ্ণ এসে গেলেন, ভীমসেন এসে গেলেন, দুর্যোধন এসে গেলেন। বলে আর কি দেখি? বলে আমি একটু দেখি তাহলে ব্যাসদেবী দেখান। হ্যাঁ হ্যাঁ, সাথে সাথে ব্যাসদেবী ছিল, এমন ওই সব এসে যাচ্ছে। আমি তো দেখে লালমোহন ইত্যাদি রেখেছিলাম, খাবারটা ফলটা দক্ষিণে নিয়ে গেলাম। আর রাস্তা দিয়ে আমি হেঁটে হেঁটে আসছি, আর ভাবছি ওই রকম টিভি। আমাদের তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আগে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, তার ছোটো এইটুকু, ভালো করে দেখতেই পারিনি, কি সুন্দর দেখাচ্ছে। এইরকম যদি একটা আমাদের হতেও, তাহলে আমাকে কত দাম জিজ্ঞেস করতে হবে দিদি ভাই। তাহলে আমি কালেকশন এখন থেকে শুরু করে দেবো, যে আমার একটা টিভি দরকার, সবাই মিলে আমাকে সাহায্য করো, তাহলে আমার একটা টিভি হয়ে যাবে। এইরকম আমি কেবল দেখেছি মাত্র, তার চিন্তা করতে করতে আসছি, ধীরে ধীরে আমাকে সে আক্রমণ করছে। হ্যাঁ, মানে আমাকে নিচের দিকে, মানে বুদ্ধি বিনাশ করে দেবে আমার। আমি যে জন্য এসেছি, টিভি দেখার জন্য এসেছি, নাকি ভগবানের নাম করতে এসেছি, ভগবানের পূজা করতে এসেছি, ভগবানের জপ করতে এসেছি, না গীতা পাঠ করতে এসেছি, নাকি ওই টিভি, ওই দামি টিভি কিনলেই আমার সাধু জীবন সার্থক হয়ে যাবে, এরকম কিছু বলে কি? তাহলে আমার নাশ হবে কি না? তাহলে বিষয় চিন্তন কেবল করেছিলাম, একটু দেখিয়েছিলাম চোখে, তাও নিজে টিপতে পারিনি সেই মোবাইল, এই রিমোট কন্ট্রোলটা উনি করে দিচ্ছেন। আমি জানি না কোনটা টিপতে হবে। আমি একটা টিভি দেখে সব বন্ধ হয়ে গেল, যা দেখাচ্ছে সব বন্ধ হয়ে গেল, আর দেখার দরকারই নেই আমার। সুতরাং কেবল দেখা মাত্র দর্শন করেছিলাম, তার লোকের জিনিসটা দর্শন করেছিলাম। আর তাই দেখে ওটা আমার কিভাবে হবে করতে করতে বুদ্ধির বিনাশ, সাধারণ ভজন সব গেল, তার জীবনটা ব্যর্থ হয়ে গেল। সুতরাং বিষয় চিন্তন বাদ দিয়ে তোমাকে ঈশ্বর চিন্তনে লগ্ন হয়ে যেতে হবে, এই যে ভগবান বলতে চাইছে। এর জন্য বিষয়ে আসলে যে কোনো সুখ নাই, কেবল দুঃখই দুঃখ আছে, এটা বারবার বিচার করো। বিচার করতে করতে আর গুরু গোবিন্দের কৃপা যখন লাভ হবে, তাদের সেবা করতে হবে, তখন তুমি বুঝতে পারবে সংসার ক্ষণস্থায়ী, সংসার একটা বৃক্ষ, এটা প্রবাহরূপে নিত্য। এখানে এর দ্বারা সংসার আমাকে কোনোদিনই আনন্দ দিতে পারবে না। কে আনন্দ দেবে? আমার যে আত্মা, আমার যেটা স্বরূপ, সেই আমাকে আনন্দ দিতে পারবে। তার জন্য আমি আমার ইষ্টের সাধনা করব, তাকে দর্শন করার চেষ্টা করব, তার কৃপা লাভ হবে, এবং তিনি কৃপা করে আমাকে আত্মবিদ্যা দেবেন।
যারা যারা বিভিন্ন বিভিন্ন সম্প্রদায় রয়েছে, তারা যে সম্প্রদায় হোক না কেন, দ্বৈতবাদী হোক অদ্বৈতবাদী হোক, সকলকেই ভগবান তাদের সাধনার সন্তুষ্ট হয়ে সকলকেই ব্রহ্মবিদ্যা দেবে। তখন সকলের পথ এক হয়ে যাবে। এখন তো সব পথ আলাদা আলাদা, উনি বৈষ্ণব, উনি শাক্ত, উনি শৈব, উনি অদ্বৈত বেদান্তি, কিন্তু এক সময় পথগুলি এক হয়ে যাবে, কারণ লক্ষ্য একটাই। কাজে সেই লক্ষ্যে যাওয়ার পথও এক সময় একটাই হয়ে যাবে। সুতরাং লক্ষ্য আমাদের ভগবান গীতার মধ্যে বলেছেন, উপনিষদে বলা হয়েছে, বৃহদারণ্যকে বলা হয়েছে, মুন্ডক উপনিষদে বলা হয়েছে, অনেক অনেক শাস্ত্রে বলা হয়েছে। সেই লক্ষ্যে স্থির করা, লক্ষ্যের দিকে যাতে করে আমরা এগিয়ে যেতে পারি, সেই জন্য গুরুর কৃপা চাই, গোবিন্দের কৃপা চাই। মানে চারটে কৃপা: গুরু কৃপা, মন্ত্র কৃপা, আর ইষ্ট কৃপা, আর আত্মকৃপা। গুরু কৃপা মানে গুরুদেব কৃপা করে আমাকে মন্ত্র দিলেন, উপদেশ দিলেন, সেই অনুসারে যদি চলি, ইষ্ট মন্ত্র যেটা দিলেন সেটা যদি আমি জপ করি, তাহলে ইষ্টদেব খুশি হয়ে যাবেন। আমার যে ইষ্ট কৃষ্ণের বা তিনি খুশি হয়ে আমাকে কৃপা করবেন। তাহলে মন্ত্র জপ করি, তাহলে মন্ত্র কৃপা চাই, আর মন্ত্র কৃপা হয়ে গেলে তখন ইষ্ট কৃপা করবেন। কিন্তু এই তিনটে কৃপা কোনো লাভ হবে না যদি আত্মকৃপা, নিজের উপরে নিজের যদি কৃপা না করে। অর্থাৎ আমি চাই যে আমি লক্ষ্মী যাব, পৌঁছাবো, এইরকম একটা দৃঢ় বাসনা যদি থাকে, উদগ্র বাসনা যদি থাকে মুক্তি লাভ করার, তবে গিয়ে ওই তিনজনের কৃপা পাওয়া যায়: গুরু কৃপা, মন্ত্র কৃপা, ইষ্ট কৃপা। সুতরাং সকলেই আমাদের কৃপা দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। কেবল নিজেকে শ্রদ্ধা করে, নিজের প্রতি শ্রদ্ধা বিশ্বাস না থাকলে তার প্রতি শ্রদ্ধা ভক্তি আসে না। আগে আমি পারবো, এটা হলো নিজের প্রতি শ্রদ্ধা, আমার সেই শক্তি আছে, আমার বিশ্বাস আছে যে আমি সাধনা করে তাকে লাভ করতে পারবো। কাজে আত্মশ্রদ্ধা চাই, মানে নিজের উপর শ্রদ্ধা, নিজের উপর বিশ্বাস থাকা চাই, তবে গিয়ে গুরুর উপর শ্রদ্ধা বিশ্বাস আসবে, আমার মন্ত্রের উপর শ্রদ্ধা বিশ্বাস আসবে, আমার ইষ্টের উপর শ্রদ্ধা বিশ্বাস আসবে, আর তখনই আমি লক্ষ্যে পৌঁছাতে পারব। তো ভগবান এখানে ধীরে ধীরে আমাদেরকে কোথায় নিয়ে যাবেন? লক্ষ্যে নিয়ে যাবেন। তাকে এখানে পুরুষোত্তম বলা হয়েছে। সেই পুরুষোত্তমের কাছে আমাদের, তিনিই লক্ষ্য, তার কাছে আমাদের পৌঁছে দিয়ে তবে কি ভগবান আমাকে ছাড়বেন, মানে তিনি আমার স্বরূপটা বুঝিয়ে দেবেন। ওখানে যখন পৌঁছালাম তখন দেখলাম উনি আর আমি সব এক, সব একাকার হয়ে যায়। তখন আর দ্বৈত নেই, সব দ্বৈত যে সত্তা সেটা অদ্বৈত সত্তাতে বিলীন হয়ে যাবে। ভগবত ভক্তজন, আগামীকাল আবার আপনাদের সামনে আসবো, ঠিক উপযুক্ত সময়ে আসবো, আপনারা সকলেই আসবেন।